বর্তমানে আমরা যারা ফেসবুকে কাজ করতেছি কম বেশি আমাদের সবারই রিচ ডাউন। তো আমি আজকে আলোচনা করব যদি রিচ ডাউন হয়ে যায় তাহলে পুনরায় আমরা কিভাবে আবার সেটাকে আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটার সাথে আপনাদের থাকতে হবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ। মানে ফেসবুকে আমরা যারাই কাজ করতেছি কম বেশি সবারই আমাদের রিচ ডাউন। তো রিচ যদি ডাউনে হয়ে যায় তাহলে আমরা কিভাবে রিচটাকে আবার পুনরায় আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসব, সেই বিষয়টা আমাদের অনেকের জানা নেই এবং অনেকের জানা আছে, তারপরেও আমাদের রিচ ডাউন হয়ে যায়। রিচ ডাউন এটা ফেসবুকের একটা মানে ফেসবুক নিজ থেকেই আমাদের রিস্ককে ডাউন করে দেয় এবং যখন ফেসবুকের ইচ্ছে হয় তখন আবার ফেসবুক তুলে দেয় রিস্কটাকে। তো আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যারা আমাদের ভালোবাসার মানুষগুলো আছেন। আমরা শুধু ভিডিও তাদের জন্যই তৈরি করি, আর যাদেরকে আমাদের কাছে যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে না তারা কি করবেন, আমাদের ভিডিওকে স্কিপ করে চলে যেতে পারেন। তো চলে আসলাম মূল আলোচনাতে। মূল আলোচনা, যখন রিচ ডাউনই হয়ে যায় তখন আমরা কি করব এবং তখন কি করণীয়। তখন আমরা খুব অল্প ভিডিও আপলোড দেব, যেমন রিলস ভিডিও 2 থেকে 3টা আপলোড দেব, বড় ভিডিও একটা আপলোড দেব, সাথে সাথে আবার পোস্ট ছবি এগুলো আমরা আপলোড দেব। কারণ অল্প লেখাতে সেগুলাতে কিন্তু রিচ ভালোই উঠে এবং লাইক কমেন্ট বেশি পড়ে। তাই আমরা চেষ্টা করব যখন রিচ ডাউন হয়ে যায় আমরা বেশি লেখালেখিগুলা পোস্ট করার জন্য। একটা লেখা এবং একটা ছবিতে কিন্তু খুবই ভালো রিচ উঠে, তাই আমরা মাথায় রাখবো, সব কিছু মাথায় রেখে আমরা কাজ করব। আর রিচ ডাউন হওয়ার পিছনে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখে যদি আপনি কোয়ালিটি মেনটেন না করে কাজ করেন। আসলে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি কোয়ালিটিটা সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট দেয় ফেসবুক টিম। যাদের মনে করেন ভালো ভালো কোয়ালিটির ভিডিও আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সফল হতে পারে, আর যারা একদম নর্মাল কোয়ালিটির ভিডিওগুলো তাদের উঠতে অনেক সময় লাগে। কেউ হয়তোবা সফল হতে পারে, কেউ সফল হতে পারে না। তাই আমরা সবসময় মাথায় একটা কথাই রাখবো যে আমাদের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। কোয়ালিটি যদি ফেসবুকের কাছে যদি আমাদের ভিডিওগুলা ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক সবার কাছে আমাদের ভিডিওগুলো এগুলাকে নিয়ে সবার কাছে শো করবে। যদি ফেসবুকের কাছে মনে হয় যে আমাদের ভিডিও ভালো লাগতেছে না ফেসবুকের কাছে এবং কি আমাদের কোয়ালিটি হচ্ছে না, তাহলে কিন্তু ফেসবুক আমাদের ভিডিও কারোর কাছেই নিয়ে যাবে না। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আর একে অপরকে তো আমরা অবশ্যই সাপোর্ট দেব। একে অপরের সাপোর্ট ছাড়া তো আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। যেরকম করে আমার সাপোর্ট আপনার দরকার আছে, ঠিক তেমনি আপনার সাপোর্টও আমার খুবই খুবই দরকার আছে। তাই হিংসা না করে আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই, একে অপর। তাহলে আমি আর আজকে কথা বাড়াবো না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে এবং একটু হলে আমার কথাগুলো শুনে যদি আপনারা উপকৃত হন তাহলেই আমার কথা বলাটা সার্থক। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন। তাহলে আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আপনাদের নূরজাহান আক্তার, আসমা আপু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।